মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে বাজারে ঢুকলেন। টাটকা সবজি আর ইলিশ কিনলেন পরিবারের জন্য। সকাল সকাল মানুষের মন ছুঁতে সবজি বাজারেই জনসংযোগ সারলেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। শনি মন্দিরে প্রণাম করে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল 9টায় সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন চণ্ডীদাসের ফলের বাজারে। সেখানে আপেল, লেবু, বেদানা, কলা কিনে সবজি বাজারে ঢুকেই কিনলেন উচ্ছে, আলু, পটল, টমেটো, শাক, কাঁচা হলুদ, আদা। তারপরেই মাছ বাজারে গিয়ে কিনলেন গঙ্গার ইলিশ। সঙ্গে মানুষের সাথে জনসংযোগ করে বিরোধীদের অপপ্রচারের কথাও তুলে ধরলেন। কটাক্ষ করেও বললেন, বিরোধীরা এখনও প্রার্থী দিতে পারেননি, তিনিই লোকসভায় 6 মারবেন। এদিকে লক্ষণ ঘুরুইয়ের সাফাই, আগামী শুক্রবার সন্ধ্যার মধ্যে বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে যাবে। তারপরেই দেখা যাবে লোকসভায় কে যায়। माँ भगवती कृपा से, माँ की कृपा से बहुत अच्छा है। और इसमें इस बार कोई दो राय नहीं कि ममता दीदी की जीत सुनिश्चित है। वो जिस तरीके से एक मुख्यमंत्री के रूप में ही नहीं, लेकिन एक दीदी, एक माँ, एक बहन, एक बेटी के रूप में जिस तरीके से काम करती है और माँ माटी मानुष की बात करती है, तो हम तो यही कहेंगे कि आगे आने वाले समय में पूरे देश भर के जितने मुख्यमंत्री लोग हैं वो दीदी की तरह ही लोगों के बीच जाकर उनको सुविधा देते रहेंगे और यहाँ के अंतिम व्यक्ति तक दीदी का जो अलग अलग योजना है उसका लाभ पहुँचा है और लोगों में बहुत उत्साह है। इस बार बंगाल से बीजेपी 0 पर आउट हो जाएगा और हम उसको सिक्सर मार के बाहर करेंगे। तो आप देख रहे हैं प्रचार में, लेकिन दूसरा पार्टी बीजेपी, सीपीएम, कांग्रेस दिखाई नहीं पड़ रहा है। क्या बात? मैदान में आप अकेला ही खेल रहा है, खेलने वाला नहीं है। और दूसरा, जब सामने वाला कैप्टन ममता दीदी हो तो बड़ा बड़ा लोग का हालत खराब हो जाता है। ওয়েট করুন, কে 6 মারে আর কে কি মেরে বাইরে, মাঠের বাইরে হয়ে যায়, সময় হলে বুঝতে পারবেন। বারবার বলেছি, কীর্তি আজাদকে বাংলা মানুষ চেনে না। মা মাটি মানুষের নাম করেছিল। বর্ধমান, দুর্গাপুর, গলসি এলাকাতে তৃণমূল একটা প্রার্থী খুঁজে পায়নি, আর বিহার থেকে নিয়ে আসতে হয়েছে, গুজরাট থেকে নিয়ে আসা হয়েছে। একসময় যদি উনি বলেছিলেন মোদি বাইরের লোক, নাড্ডা বাইরের লোক, অমিত শাহ বাইরের লোক, আর কীর্তিবাবু কোথাকার লোক? ভাগলপুরের লোক। তার আবার কীর্তি জানেন না? তার বাবা কী কীর্তি করেছেন? তার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন, 50 হিন্দু বিতরণ করেছেন। একজন মহিলা, আমাদের হিন্দু মহিলা ভাই বোনকে অপহরণ করেছিল, তাকে সাহায্য করেননি। তিনি 20 বছর ধরে বিজেপি করেছেন, তারপরে কংগ্রেস করেছেন, এখন তৃণমূল করবেন, পরে ছিন্নমূল করবেন। অস্তিত্ব আছে নাকি? মানুষ নামেনি, তৃণমূল না নামেনি, তারা কাজ করছে না, তারা বুঝে গেছে হার নিশ্চিত।